আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা একদম রেয়ার। এর আগে হয়তো কেউই আপনাদেরকে এই ধরনের তথ্যগুলো দেয়নি। এটা একটা থানার ব্যাপার, হয়তো অনেকে চিনবেন। সৌদি আরবের থানার জিডির ব্যাপার। এক ব্যক্তি কিছুক্ষণ আগে থানায় জিডি করেছেন। কেন করেছেন? তার পাসপোর্ট হারিয়ে গেছে এ কারণে। জেদ্দা কনসুলেটের অধীনে যারা আছেন তারা অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবেন। জেদ্দা কনসুলেটের যে নিয়ম সেটা বলছি। অবশ্য নিয়মটা অনেক পুরাতন, নতুন নয়। জেদ্দা কনসুলেটে যদি কোনো ব্যক্তি তার হারানো পাসপোর্টের জন্য আবেদন করতে চায়, অর্থাৎ পাসপোর্টে হারিয়ে গেছে, নতুন করে পাসপোর্ট করতে চায়, সেক্ষেত্রে তার এই জিডির ব্যাপারটা প্রয়োজন হবে থানা থেকে। এখন হয়তো অনেকেই বলবেন, আমি তো নিয়েছি, করেছি, আমার তো প্রয়োজন হয়নি। যদি এই সুযোগটা তারা দিয়ে থাকে তাহলে আপনার প্রতি তাদের সহানুভূতি এবং ভালোবাসা ছিল বিদায় আপনাকে দিয়েছে। বাট এই ব্যক্তি সরাসরি নিজে কনসুলেটে গিয়ে জেনে আসছে এবং সেখান থেকে তাকে নির্দেশ দিয়েছিল যে আপনি জিডি করুন। আমার কাছে আসছিল আবেদন করার জন্য, আমি ভাবলাম এটা একটু প্রিন্ট আউট করে আপনাদেরকে দেখানো দরকার, হয়তো অনেকের উপকারে আসবে। আমরা বাংলাদেশিরা সব থেকে বড় সমস্যায় পড়ি কোথায় জানেন? ভাষা, আরবি না জানা। আমরা মনে করি সৌদি আরবের থানাগুলোতে গেলে আমাকে সমস্যা করবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনার হরুপ আছে, আপনি থানায় গিয়ে আইনি সহায়তা নিতে পারবেন, অথবা 911-এ কল করতে পারবেন, কিংবা 999-এ কল করতে পারবেন। সৌদি আরবে আপনার ইকামার মেয়াদ আছে কি নাই, আপনি অবৈধ কি বৈধ, সেটা হলো শ্রমজনিত সমস্যা। কিন্তু আপনি একজন মানুষ হিসেবে আপনি থানায় আইনি সহায়তা নেওয়ার সুযোগ আছে। আপনি সরাসরি তাদের কল সেন্টারে কল করে সাহায্য চাওয়ার সুযোগ আছে। এই জিডি কীভাবে করবেন? এই জিডি করার প্রক্রিয়া একদম সহজ। আপনার অধীনে যে থানাটা আছে সে থানায় যাবেন, সেখানে গিয়ে বলবেন আমার পাসপোর্ট হারিয়ে গেছে, আমি অ্যাম্বাসিতে পাসপোর্ট বানাবো, আমার জিডির কপি লাগবে। তারা হয়তো আপনাকে প্রশ্ন করবে কোথায় হারিয়েছে। এখানে মেকশিওর করার চেষ্টা করবেন আপনি যে অঞ্চলে আছেন যাতে ওই থানার অধীনের জায়গাটা আপনি বলেন। আর এখানে ফিঙ্গারের প্রয়োজন হবে। কেমন? ফিঙ্গার নেবে থানাতে, তারা আপনার ফিঙ্গার নেবে। আবার ভয় পাবেন না যে ফিঙ্গারের সাথে আপনার হরুপ দেখাবে কিনা, না। নিয়ম অনুযায়ী আপনি যে তাদের সেবা নিচ্ছেন তার জন্য সেখানে ফিঙ্গার দিতে হবে। ওকে, ফিঙ্গার দেওয়ার পর আপনার ছবি আসবে, আকামা নাম্বার আসবে, নাম আসবে, অটোমেটিক আসবে সব কিছু। তারপরে এই পেপারটা নিয়ে আবেদন করে সরাসরি জেদ্দা কনসুলেটে যাবেন, জমা দিবেন। আশা করি আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অনেকে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।